বৌমা, তোমার বাপে কি ইফতার আনছে? আম্মা এই যে এগুলো আনছে। এই কয়টা ইফতার আনছে? আম্মা আস্তে কথা কন, আব্বা পাশে গুলি আছে। তুমি কি আমগো এলাকার নিয়মের কথা কও নাই? এখন না আমার বাড়িতে বাড়িতে ইফতার দিতে হইব? এই কয়টা ইফতার আমি কেমনে দিমু? আম্মা আব্বা আমার বুঝতে পারে নাই, আব্বার কাছে টাকাও ছিল না। আমার মান সম্মান সব শেষ করে ফেলাইলা, এখন আমি মুখ দেখাবো কেমনে? আব্বা চলো, এই বাড়িতে আমরা আর থাকবো না। এখন চইলা গেলে সালমা রাগ করবো রে মা। আব্বা তোমার আইতে গেছি, এই বাড়িতে আর ইফতার করবো না। আব্বা 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 কই যাইতেছো তুমি? মারে আমরা চলে যেতেছি। আব্বা তুমি আমাকে বাসায় ইফতার করে যাইবা না? না রে মা, বাড়িতে তোর মা একা, আরেকদিন এসে ইফতার করবি। বিয়ে সাহেব, ইফতার করে যান, আমার পোলা ইফতার আনতে গেছে। আজকে আবার আমগো বাড়িতে ইফতার পার্টি। শরীরটা ভাল লাগতেছে না, আরেকদিন এসে ইফতার করবো বিয়াই। চাই রে মা, মনে কষ্ট নিস না, আমি তোর বাবা, আমি ঠিকই তোর বাড়িতে আসবো। আমি দোয়া করি আল্লাহ যাতে তোর সুখে রাখে। যাই চল মা। কি করবো? কি করো? তোমার বাপের বাড়ির ইফতার খাইতে চলে আইছি। কি ব্যাপার রাসেলের বউ, আমার ঘরে যেতে কইবা না? আসেন ভাবি, চাচি আসেন। চলো। শান্তার মা, শান্তার মা। আপনি রায় করছেন? আমার সালমা কেমন আছে, জামাই বাবাজি ও শ্বশুর বাড়ির লোকজন সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আপনার এমন দেখা যাইতেছে কেন? সালমা শ্বশুর বাড়িতে ইফতারি নিয়ে যান নাই? হ গেছিলাম। সালমা শ্বশুর বাড়ির লোকজন আপনি করে ইফতার করতে কয় নাই? হ কইছিল নিজে বাড়িতে ইফতার করবো, তাই চলে আইছি। শান্তা, সত্যি করে কত কি হয়েছে? আব্বা ইফতার কম নিয়ে গেছে, তাই আপার জামাই বাড়ির লোক আপার সাথে খারাপ আচরণ করছে। আপনারা না কইছি সালমা শ্বশুর বাড়িতে একটু বেশি করে ইফতারি নিয়ে যাইতে? হাতে যা টাকা আসিল তাই দিয়ে ইফতার নিয়ে গেছি, তাকে মন ভরে নাই, আমি কি করবো কও? আপনারা তো তাহলে ইফতার করেন নাই? রাস্তায় আমরা পানি খাইয়া রোজা ভাঙছি। আচ্ছা ঘরে চলেন, কিছু মুখে দিবেন, চলেন। সালমা, বাইরে বসে আছো কেন? সালমা, তুমি কাঁদতেছো কেন? কিছু হয় নাই, এমনি। ও বুঝতে পারছি, বিকালবেলা তোমার লোকে রাগ দেখাইছে বললা কষ্ট পাইছে। সারাদিন রোজা ছিলাম তো, তাই মাথা ঠিক ছিল না। তুমি কষ্ট পাও না। তুমি জানো তোমাকে বাড়িতে ইফতার আনার লেগে আমার আব্বা কত কষ্ট করছে? সাধারণ ইফতারের জন্য আব্বা কি কষ্ট করছে? তোমাকে কাছে ইফতার পার্টি সাধারণ হইলেও আমার আব্বার কাছে পাহাড় সমান বোঝা, কারণ আমার আব্বা গরিব। এইসব তুমি কি কইতেছো সালমা? তোমাকে বাড়িতে ইফতার আনার লেগা আমার আব্বা মানুষের দুয়ারে দুয়ারে টাকা ধার চাইছে। কারো কাছে টাকা ধার না পায়া বাজার থেকে বস্তা টাইনা লেবারের কাম কইরা সেই টাকা দিয়া তোমাকে বাড়িতে ইফতার লয়ে আইছিল। আর সেই ইফতার তোমাকে পছন্দ হয় নাই। আমাকে বাড়িতে ইফতার আনতে গিয়ে আব্বা এত কষ্ট করছে? তাহলে তো হুজুরে যা কইছে সব সত্যি কইছে। কি কইছে হুজুর? আজকে বিকেলে হুজুরের লগে দেখা হয়েছিল। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো রাশেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর আপনি তো জানেন আমাদের এলাকার নিয়ম, শ্বশুরবাড়ি থেকে ইফতার পাঠায়। আমার শ্বশুরও আজকে আমগো বাড়িতে ইফতার পাঠাবো। আজকে আপনার ইফতারের দাওয়াত। আলহামদুলিল্লাহ। বাবারে,
ইফতার করা ইফতার করানো দুটোটাই সোয়াবের কাজ, কিন্তু তুমি যে নিয়মের কথা বলতেছো এই নিয়ম তো আমাদের ধর্মে নাই। হুজুর, ইফতার পাঠানো তো ভালো কাজ, এই নিয়ম হলে সমস্যা কি? বাবারে, শ্বশুর জামাই বাড়িতে ইফতার পাঠাইতেই পারো, কিন্তু সেটা যদি নিয়মে পরিণত হয়, তুমি একবার চিন্তা করে দেখো, একজন গরিব শ্বশুর তার জামাই বাড়িতে ইফতার পাঠাইতে গিয়া কত ধার দেনা করতে হয়, হিমশিম খাইতে হয়। এইটা তো আমাদের ধর্মে নাই, এটা কোনো নিয়মও না। হুজুর, আপনি তো ঠিকই করছেন, আমি তো এত কিছু চিন্তা করে দেখি তাহলে তো অনেক গরিব মানুষের অনেক সমস্যা হইতে পারে। ঠিক আছে হুজুর, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালমা, আমরা এলাকার নিয়ম মানতে গিয়ে আব্বা আমার মনে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আমরা ভুল করছি। সালমা চলো, আমরা কালকে ইফতারি নিয়ে আব্বা আম্মারে নিয়ে একসাথে ইফতার করবো, আর আব্বা আম্মার কাছে ক্ষমা চাবো। ঠিক আছে। তুমি কাঁদো না। আব্বা, আম্মা, শান্তা, কই তোমরা? কি রে মা, হঠাৎ করে কোনো সমস্যা? আসলে কালকের ঘটনার জন্য আমি লজ্জিত। এইসব কথা বলে আমার লজ্জা দিও না বাবা। আমার সামর্থ্য থাকলে মাইয়ার বাড়িতে অনেক ইফতারি নিয়ে যাইতাম। সবারই তো মন চায় ইফতার করাইতে। এলাকার নিয়মের দোহাই দিয়া ইফতার নিয়ে আমরা অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলাইছি ভাই। হ আব্বা, শ্বশুর বাড়ি থেকে ইফতার নেওয়ার নিয়ম মানুষের তৈরি। আমাদের ইসলাম ধর্মে ইফতার নিয়ে বাড়াবাড়ি করার কথা উল্লেখ নেই। আব্বা, এইসব নিয়মের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, ইফতারি নিয়ে আর বাড়াবাড়ি করবো না। অল্প কিছু ইফতার আনছি, আব্বা আম্মা আমরা সবাই মিলে একসাথে ইফতার করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কাউকে ইফতার করানো যেমন সওয়াব, কারো কাছ থেকে জোর করে ইফতার নেওয়াও অন্যায়। অহংকার দেখিয়ে অন্যের উপর চাপ প্রয়োগ করে ইফতার নেওয়াও অন্যায়। আপনাদের একদিনে ইফতার পার্টি কারো জন্য বোঝা। আসেন, সিয়াম সাধনায় রোজা রেখে ইফতার নিয়ে বাড়াবাড়ি না করে সীমা লঙ্ঘন না করি। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন।